আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমরা আপনাদের সামনে একটা এটিএস নিয়ে এসেছি। এটিএস হচ্ছে অটো ট্রান্সফার সুইচ। এটিএস মানে হচ্ছে অটো ট্রান্সফার সুইচ। যখন আমার কারেন্ট চলে যাবে বা পিটিভি চলে যাবে, তখন আমরা জেনারেটরটা চালু করলে আমার অটোমেটিক্যালি যেন লাইনটা বাসা বাড়িতে চলে আসে, এই কারণে আমরা এটিএস ব্যবহার করি। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে এটিএস তৈরি করি, তখন আমার আর নিজে থেকে উঠে দেওয়া লাগবে না, অর্থাৎ এটা অটো কাজ করবে। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। এখানে আমার একটা জিনিস দেখি, এটা এখানে আমার এই পাশে 4টা পিন আছে, পাশে 4টা পিন আছে, অর্থাৎ এটা ইনপুট এটা আউটপুট, অথবা এটা ইনপুট এটা আউটপুট, যেভাবে ধরে না কেন। উপরের 4টা এটা হচ্ছে এনসি, এই 4টা এটা হচ্ছে আমার এনসি, নর্মালি ক্লোজ অবস্থায় আছে। আর নিচের এই যে এখানে যে পিনগুলো দেখা যাচ্ছে, এই পাশে যে পিনগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এনও পিন। অর্থাৎ এই 4টা হচ্ছে এনও পিন, এই 4টা হচ্ছে এনসি পিন। এবং এটার ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল পিন আছে, এই যেখানে আছে A1 আর এই যে এখানে আছে A2। তো আমরা এইটার মাধ্যমে আজকে সহজভাবে, এটা একটা ব্যতিক্রম ধর্মী এটিএস, এটা কানেকশন অ্যাভেলেবেল দেখা যায় না, বা অনেকে বুঝে না, না বোঝার কারণে এটা করতে পারে না। এটা খুব সহজ। প্রথমে আমরা আগে এই ডায়াগ্রামটা বুঝি। এই যদি ডায়াগ্রামটা বুঝতে চাই, সেক্ষেত্রে আমরা দেখি এই যে একটা, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে লাইন, আর এই এটা হচ্ছে নিউট্রাল। আমরা জানি নিউট্রালটা সাধারণত কমন অবস্থায় থাকে। তো যদি নিউট্রালটা কমন অবস্থায় থাকে, এইটা হচ্ছে আমরা জেনারেটর ধরতেছি, অথবা এটা আমরা আইপিএস এ ধরতে পারি, ইউপিএস এ ধরতে পারি, যে কোনো একটা ধরলেই হয়। আর এটা হচ্ছে পিডিবি। এই পিডিবিটা হচ্ছে পল্লী বিদ্যুৎ, যেটাকে আমরা বলি, এটা ডিসকো নেসকো ইত্যাদি, ডিপিডিসি ইত্যাদি হতে পারে। এটা হচ্ছে জেনারেটর। যখন আমার পিডিবি চলে যায়, তখন আমরা জেনারেটর দরকার হয়। এটিএস মানে হচ্ছে অটো ট্রান্সফার সুইচ। এটিএস হচ্ছে অটো ট্রান্সফার সুইচ, অর্থাৎ এটা আমার অটো কাজ করবে। তো জেনারেটরটা থেকে প্রথমে লাইন গেছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের এনো প্রান্তে, অর্থাৎ এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হচ্ছে এনো প্রান্ত, এই সাইডটা হচ্ছে এনো প্রান্ত, অথবা এই সাইডটা হচ্ছে এনো প্রান্ত। এনো প্রান্তের এক মাথায় গেছে, যে পাশে ঢুকছে সে পাশ থেকে একটা তার বের হয়ে গেছে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল পিন A1 এ। আর A2 থেকে তো ডাইরেক্ট নিউট্রাল গেছে, আর A2 থেকে সরাসরি একটা নিউট্রাল লোডে আছে। এটা আমার মোটর হতে পারে, ফ্যান হতে পারে। এরপরে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা হচ্ছে এমসি ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টর এনোর অপর প্রান্ত থাকে। ম্যাগনেটিক কন্ডাক্টর এদিকে যদি ইনপুট হয়, এদিক থেকে আউটপুট করে